জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানতে এখন যাচ্ছি কাকরাইলে। সেখানে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির খবর আমাদেরকে জানাবেন। রাজধানীর কাকরাইল মোড়ে দাবি আদায়ে আজও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন, বিক্ষোভ করছেন। তো মূলত বলে রাখি যে গতকাল মধ্যরাত থেকেও বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে ছিলেন, অর্থাৎ সকাল থেকে আজকে আমি দেখতে পেলাম যে বাসে করে মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা এখানে যুক্ত হয়েছেন, তারা এখানে যুক্ত হয়ে আন্দোলন করছেন। মূলত শিক্ষার্থীদের যে দাবি এবং হতাশা ব্যক্ত করেছেন শিক্ষক সমিতির যারা রয়েছেন, বলছেন যে যৌক্তিক দাবিটি কেন সরকার এখন পর্যন্ত আমলে নিচ্ছেন না, এবং গতকালও কয়েক দফা বৈঠক হয়েছে, বৈঠকে কিন্তু ইতিবাচক কোনো ধরনের সাড়া তারা পাননি, সে ক্ষোভ জানিয়েছেন। মূলত আজকের যে বার্তা তারা দিচ্ছেন, এবং শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক রইজুদ্দিনের সঙ্গে আমি কথা বলেছি, আজকের মধ্যে যদি কোনো ধরনের ইতিবাচক যদি সাড়া না পাওয়া যায়, তাদের যে অবস্থান কর্মসূচি এটি কিন্তু চলমান থাকবে। এবং শুধু যে কাকরাইল মোড়েই তাদের যে অবস্থান আপনি দেখতে পাচ্ছেন, সেই কাকরাইল মোড়েই তারা থাকবেন না, আশেপাশেও তারা বিভিন্ন জায়গা ব্লক করে দিবেন বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তবে এই যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, অর্থাৎ যে কাকরাইলের যে মোড়টি, আমরা গতকাল যে দেখেছিলাম যে সেই ব্যারিকেড ভেঙে বাসভবনের দিকে যাওয়ার যে চেষ্টা করা হয়েছিল, আজকেও যাতে সেই ধরনের পরিস্থিতি তৈরি না হয়, সৃষ্টি না হয়, এই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছেন, তারাও এখানে ব্যারিকেড দিয়ে শক্ত অবস্থা নিয়ে রেখেছেন। তবে সব মিলে বলে রেখে একজন থমথমে পরিবেশও বিরাজ করছে এখানে। কেন নয়, এখানকার আন্দোলনকারীরা ক্ষোভ জানিয়েছেন, হতাশা ব্যক্ত করেছেন, এটা বলে যে গতকাল তথ্য উপদেষ্টা তাদের সঙ্গে আলোচনা করছেন, অর্থাৎ সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, অর্থাৎ শিক্ষা উপদেষ্টা, তার থেকে কিন্তু কোনো ধরনের আলোচনা, কোনো ধরনের ইতিবাচক কোনো ধরনের কথাবার্তা কিন্তু তারা শুনতে পারেননি। তারা বলছেন যে যেহেতু আন্দোলন করছেন শিক্ষার্থীরা এবং শিক্ষকরা, গতকাল তারা লাঠিপেটার শিকার হয়েছেন, এজন্য বলছেন তাদের যে 3 দফা যে দাবি, এর সঙ্গে আরেকটি দাবি তারা যুক্ত করেছেন। গতকালের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার কারণে যারা যারা দোষী তাদের বিচার দাবি করেছেন এই আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষার্থীরা। দর্শক, কাকরাইল থেকে দেখছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।